প্রতিদিনের তুলনায় আজকের রুটিনটা কিন্তু একটু আলাদা। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তবে আজ জানো তো অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। ওই যে মেয়ের স্কুল বন্ধ, তবে আজকে যে শনিবার সেটা একদমই মনে ছিল না। ভেবেছি মেয়ের স্কুল বন্ধ, একটু দেরি করেই ঘুম থেকে উঠি। সে কারণে আজ ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 7:30 মতন বেজে গেছে জানো তো। তারপর তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এ ঘরে চলে এলাম জল খেতে। এসে ওই যে জল নেই জগে, তাই জলটা ভরে নিলাম। আর এদিকে দেখো মা মেয়েতে কিন্তু আমরা একসাথেই ঘুম থেকে উঠেছি। মেয়ে উঠে এই যে বাইরে গরম জল করে দিয়েছি, গরম জল দিয়ে মুখ ধুয়ে নিচ্ছে। তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, এসে একটুখানি চা বসিয়ে দিয়েছি। তবে মেয়েকে কিন্তু আজ চা খেতে দেব না, শুধুমাত্র আমার জন্যই চা করে নিয়েছি। আর মেয়ের জন্য একটুখানি ম্যাগি বসিয়ে দিয়েছি। ম্যাগিটা হতে থাক, এই সুযোগে আমি চাটা খেয়ে নিই। চাটা নিয়ে যে এই ঘরে এসেছি, দেখো ভাস্তায় যে হাজির। আসলে কি বলতো, ওই যে বললাম না লেট করে ঘুম থেকে উঠেছি, ও তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, তাই আমাদের আওয়াজ শুনে ছুটতে চলে এসেছে। আর এসে দেখো কি খুশি। আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুরও উঠে গেছে। তো চা খেতে খেতে এদিকে কিন্তু আমার ম্যাগি হয়ে গেছে। আর ম্যাগিটা আজকে একটু ঝোল করেই করেছি। তবে জানো তো ঝোল করে করেছি ঠিকই, মেয়ে কিন্তু পুরো ম্যাগিটা খায়নি, 2 চামচ খেয়ে কেন জানি না আর খেতে পারছে না। আসলে অনেক দিনের আড়া প্যাকেট তো, তবে দেখেছি এক্সপায়ারি ডেট হয়নি, তবুও কেন জানি না ম্যাগিটা একটু অন্যরকম লাগছে বলে খেলো না। তো যাই হোক, তারপর দেখো ভাত তো বসিয়ে দিয়েছি তোমরা দেখলেই, কারণ আজ যেহেতু শনিবার একটুও লেট করা যাবে না। তারপর এই যে কাল যে কেচে দিয়েছিলাম কাপড়গুলো, তোলার সময় না একটুখানি ড্যাম ছিল, বিশেষ করে এই সোয়েটারগুলো। সে কারণে ভাবছি এত সুন্দর যেহেতু রোদ্দুর উঠেছে, রোদ্দুরে একটুখানি মেলে দিই। আর চারিদিকে দেখো স্কুল নেই বলে সব বাচ্চা কাচ্চারা বেশ সুন্দর মনের আনন্দে কিন্তু পেয়ারা গাছের ওখানটায় খেলছে। আসলে ওই পেয়ারা গাছের ওখানটায় খেললে না রোদও বেশ মানে গায়ে লাগে না, আর হচ্ছে একটু ছায়াও পড়ে আর কি। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 7:30। 7:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তবে আজকেও কিন্তু ব্ল্যাঙ্কেট দুটো আর রোদ্দুরে মেলে দেবো না। ভাত বসিয়ে দিয়ে কাজগুলো সেরেছিলাম, তারপর ভাত আমার হয়ে গেছে, তাই আলু একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করতে করতে আমি কিন্তু এই মশলাটা করে নিয়েছি। মশলা বলতে ওই পেঁয়াজটা পিষে নিয়েছি, মানে পাটায় নয়, ওই মেশিনটা দিয়ে আর কি পিষে নিয়েছি। আর হচ্ছে একটুখানি আদা, এটা দিয়ে আলুর তরকারি করব, সে কারণেই কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মশলাটা একটু ভাজা যখন হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। আর দেখো গোটা আলুগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ আলু তো নাড়াচাড়া করতে করতে বেশ ভেঙে যাবে। দেখো নাড়াচাড়া করতে করতে আলুগুলো কিন্তু ভেঙে গেছে। আর আমি এখন মশলাগুলোও দিয়ে দিয়েছি। মশলা বলতে ওই জিরের গুঁড়ো দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেখো 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। আসলে আমরা তো ঝাল খুবই কম পরিমাণে খাই, যেহেতু মেয়ে আর আমরা একই তরকারি খাই, মেয়ে ঝাল খেতে পারে না, সে কারণেই কিন্তু আমরা তরকারিতে খুব কম পরিমাণে ঝাল দিই। আর এগুলো রান্না করবো ওই কালকের যে মাথাটা আর হচ্ছে লেজটা ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে এই ঝোলটা আমি রান্না করছি। আর এরকম ঝোল খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে মাছের মাথা দিয়ে। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাঘরে যে ডাস্টবিনটা ছিল সেটা আর ফেলিনি। এখন রান্নাবান্না সব কমপ্লিট করে ডাস্টবিনটা কিন্তু ওই পেছন দিকটায় আমি ফেলে দিয়ে এলাম। তো ডাস্টবিনটা যেহেতু ফেলে দিয়ে এলাম, তারপর এসে ভাবছি না এই সুযোগে ঘর দোরগুলো ঝাড়ফাট দিয়ে মুছে টুচে নিই। সে কারণেই দেখো ভিতরের ঘরটা ঝাড়ু দিয়েছি, এখন সামনের দিকের ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর দেখো কত হারে নোংরা বেরোচ্ছে। তোমরা তো প্রতিদিনই দেখো যে ঘর ঝাড়ু দেওয়ার সময় আমার এত হারে নোংরা
নোংরা বেরোয়। জানি না প্রতিদিন ঝাড়ু মোছা করার পরেও কি করে এত হারে নোংরা ঘরের মধ্যে থাকে, এটাই আমি বুঝতে পারি না। মানে এটা নিয়ে খুব টেনশনে আছি। টেনশন বলতে পারো, টেনশন বলতে ওই আর কি এত হারে নোংরা ঠিক কোথা থেকে ঢোকে আর কি। তো যাই হোক, ঘরের ভিতরগুলো সব আমার সুন্দর করে ঝাঁটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই বারান্দার জায়গাটা ঝাড় দেবো। তবে সকালবেলায় কিন্তু বাসি উঠোনটা আমি আর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রতিদিনই তো সকালবেলায় ঝাড়ু হাতে নিয়ে শেয়ার করি। তাই ভাবছি যে না, আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শেয়ার করি, তাই আজ আর ঝাড়ু দেওয়া শেয়ার করলাম না। আর দেখো ভাই বউ ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাচ্ছে। আসলে ওরা রোদ উঠতেই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল, তো বেশ সুন্দর কিন্তু ব্ল্যাঙ্কেটটা গরম হয়ে গেছে, তো গরম থাকতে থাকতে নিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, জানো, এই 12টা মতন বেজে গেছে। তো এখন কিন্তু আমি আর উঠোনটাকে ঝাড়ু দেবো না, শুধুমাত্র এই চারিদিকের জায়গাটা সুন্দর করে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব, কারণ স্নান করার পর না আর এগুলোকে ঝাড়ু দিতে ইচ্ছে করে না। তবে সকালবেলায় কিন্তু আমি একবার স্নান করে নিয়েছি। শীতকালের বেলাতেও আমার দুবার করে প্রায় স্নান করা হয়ে যাচ্ছে, জানো তো। ওই গাটা তো ধুয়ে নিতেই হবে, সারাদিন রান্না বান্নার পর আর ভালো লাগে না, সে কারণেই হচ্ছে আবারও কিন্তু গাটা ধুয়ে নেব। তাই ভাবছি যে গাটা ধোয়ার আগে এই যে কাজকর্মগুলো যেগুলো আছে, বিশেষ করে ধুলোবালি, সেগুলো করিনি। সে কারণে দেখো এই জায়গাটা সুন্দর করে কিন্তু এই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর দেখো জল দেওয়ার পরেও কি হারে ধুলো। এদিকে ঝাঁটফাট দেওয়া কমপ্লিট করেছি, বাচ্চারা সবাই চলে এসেছে। ওই কাল যে তোমরা দেখেছিলে আমড়াগুলো কুড়িয়ে এনেছিলাম, কাল কিছুটা খেয়েছি, আর বেশিরভাগ আমড়াটাই কিন্তু রেখে দিয়েছিলাম। তো আজ রোদ্দুর উঠেছে, তো ওদেরকে বলেছিলাম যে কালকে খাবো, সে কারণে ওরা কিন্তু খেতে চলে এসেছে আর এসে আমাকে ডাকছে। তো তাই হচ্ছে এই মানে মন্দিরের সামনে আমরা পাটিটা পেতে নিয়েছি। পেতে নিয়ে দেখো মাঝখানে কিন্তু একটা কাগজের থালা নিয়ে লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে সকলে আমড়াগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সকলেই কিন্তু খাচ্ছি। তো এই মানে ভাস্তিটার আর কি খাওয়া হয়ে গেছে, তাই ও এসে চেয়ারে বসলো। খুব বেশি পরিমাণে খাওয়া যায় না, আসলে জানোই তো আমরা টক কিছুটা খেলেই তার টক হয়ে যায়। আর অনেকদিন পর টক খাচ্ছি, তো আমার বেশ ভালোই লাগছে খেতে, বেশ মজাও লাগছে, জানো তো। আর আমরা তো একটু তেতকো তেতকো লাগে, তবুও ভালো লাগছে। আর বাচ্চাদের খুবই ভালো লাগছে, দেখো সকলেই কি সুন্দর আমার সঙ্গে বসে খাচ্ছে। আর এভাবে বসে খেতে না খুবই ভালো লাগে। এভাবে বসে খাচ্ছিলাম আর ছোটোবেলার কথা খুব মনে করছিলাম, কারণ ছোটোবেলাতে না আমরা এভাবেই কুল জলপাই এগুলো সব খেতাম। তো যাই হোক, আমরা টামরা খাওয়া কমপ্লিট করে ওরা ওই দিকটায় বাইরে খেলছে, আর আমি এই সুযোগে এই কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি। কাল যে কেচে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে, নিয়ে এসে বিছানাটায় রেখেছিলাম। আসলে এগুলো তো ভাঁজ করে রাখতে হবে, এই ড্রেস ফ্রেসগুলো তো এখন আর দরকার নেই, ওই সেই 1 মাস বাদে আবার দরকার হবে। তো এগুলোকে ধোয়া কাচা কাপড়গুলো যদি আমি বাইরে রাখি, তাহলে কিন্তু আবার ধুলোবালিতে প্রচুর নোংরা হয়ে যাবে। সে কারণে ভাবছি যে না, ধোয়া কাচা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে একদম গুছিয়ে জায়গা মতো রেখে দিই। আর তাছাড়া ভ্যাকেশন যেহেতু পড়েছে, বাড়ি যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে তখন আবার তাড়াহুড়োতে তার লাগবে। সে কারণে ভাবছি যে না, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই এগিয়ে থাকবে। তাই কিন্তু দেখো কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর আমার চাদরটা সোয়েটারটাও কেচে দিয়েছিলাম, সেগুলো একটু ভাঁজ করে রাখছি। যদিও এটা নিত্য প্রয়োজনীয় ব্যবহারীয়, তবুও ভাঁজ করে রাখছি। তো ট্রলিটা খুলে দেখি ট্রলিটা একদম অগোছালো হয়ে আছে, তাই ট্রলির থেকে কিছু জিনিস বের করলাম। যদি বাড়ি যাই তাহলে আমার পিঠ ব্যাগটা লাগবে, হাত ব্যাগটা লাগবে, সেগুলোকে ট্রলিতে ছিল সেগুলোকে কিন্তু বের করলাম। বের করে বাদবাকি জিনিসগুলো যেগুলো আমাদের লাগবে না সেগুলোকে দেখো আমি কিন্তু এই ট্রলির মধ্যে গুছিয়ে সুন্দর করে রাখছি, কারণ এগুলো তো আর নিয়ে যাব না, এগুলো এখানকার ব্যবহারীয় জিনিস। তাই এগুলোকে সুন্দর করে এই নিচের ট্রলিটার মধ্যে যতটা রাখা যায় ততটা রাখলাম। তবে জানো তো, মানে একটু বেশি পরিমাণে হয়ে গেছে বলে চেনটা লাগাতে খুবই কষ্ট হচ্ছিল, তাই ঠেসে ঠেসে সুন্দর করে আমাকে কিন্তু চেনটা লাগাতে হচ্ছে। তো ছোটো ট্রলিটা তো আমার ভর্তি হয়ে গেছে, এবার ভাবছি এই ট্রলিটাতে দেখি আর কি কি ভরা যায়। তাই এই ট্রলিটা নামিয়ে খুললাম, দেখি যে না, এই ট্রলিটাতে জায়গা আছে। আর যেগুলো লাগবে যাওয়ার সময় সেগুলোকে বের করে নিলাম, কারণ আমার তো ওই একটা চুড়িদার লাগবে আর হচ্ছে মেয়ের সোয়েটার লাগবে, কারণ শীতকাল পড়েছে, ওগুলোকে বের করে নিলাম। আর যেগুলো লাগবে না সেগুলোকে দেখো আমি কিন্তু ট্রলির ভিতরে ঢুকিয়ে রাখছি, ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রেখে দিচ্ছি। আর এই কর্তামশাই শার্টটাও বাইরে আছে, নতুন শার্ট, তো ওটাকেও ঢুকিয়ে দিলাম, শার্ট দুটো আর প্যান্টগুলো বাইরেই রাখলাম। তারপর ট্রলিটা বন্ধ করে উপরে কিন্তু রেখে দেবো, আর বাদবাকি কাপড়গুলো উপরে ভাঁজ করে রাখবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।